দিনের আসর পর্যন্ত কাজ করে আরেক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব আপনি আমাদেরকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসারা তথা খ্রিস্টানদেরকে দিলেন। এখন সকাল থেকে আসর পর্যন্ত ধরেন 5টা থেকে 5টা অথবা 4:30 থেকে 4:30 এতটুক পরিমাণ 12 ঘন্টা কাজ করে দুই জাতি ইহুদি এবং নাসারারা পাবে 2 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, 12 ঘন্টায় 2 উহুদ। আল্লাহর হাবিব যে বললেন আমার উম্মত আমল করবে কম, সওয়াব দিবেন বেশি, এটা নিশ্চিত করার জন্য এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মাইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য একনিষ্ঠ চিত্তে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, মাঝখানে সময় থাকে মাত্র 1 ঘন্টা। কতটুক? আসরের পর মাগরিবের আগে সময় কতটুক? 1 ঘন্টা। এই 1 ঘন্টা কেউ যদি একনিষ্ঠ চিত্তে আমার জন্য কাজ করো, বিনিময়ে 1 ঘন্টার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দেব 2 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। কেন নিশ্চিত করলেন? কারণ আল্লাহর হাবিব বললেন আমার উম্মত আমল করবে কম, আপনি সওয়াব দিবেন বেশি। এই জিনিসটা পূরণ করার জন্য রব্বুল আলামিন 12 ঘন্টায় 2 উহুদ পূর্বের জাতিকে দিবেন, আর রাসূলের উম্মত হওয়ার কারণে আমাদেরকে 1 ঘন্টাতেই দিবেন 2 উহুদ। রাসূল বললেন আমল করবে কম, সওয়াব দিবেন। মেরাজ রাতে আরেকটা নিয়ামত দিলেন এই ব্যাপারে। নবীজি চাইছেন আমার উম্মত আমল করবে কম, সওয়াব দিবেন বেশি। আল্লাহ প্রথমত 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন নবীজির মাধ্যমে। রাসূলুল্লাহ সেটা কমাতে কমাতে নিয়ে আসলেন 5 ওয়াক্তে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ ঘোষণা করছেন, হাবিব আপনার ওই দোয়ার কারণে আমল কম সওয়াব বেশি, ওই দোয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার উম্মত কষ্ট করে সারা দিনে নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদেরকে সওয়াব দিব 50 ওয়াক্তে। কয় ওয়াক্ত পড়বে? 5, সওয়াব পাবে 50। কারণ রাসূল বলেছেন আমল করবে কম, সওয়াব দিবেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই আবেদন কবুল করে আয়াত নাযিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি পাঠালেন শেষ জামানায় হায়াত কম। আগের এক উম্মতকে 700, 800, 1200 বছর পর্যন্ত হায়াত দিলেন, আর আমার উম্মতকে আপনি হায়াত দিবেন গড় আয়ু হবে 60 থেকে 70। ইবনে মাজার একটা হাদিস আছে, নবীজি বলেছেন আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70। তা আল্লাহ কোথায় 700 বছর আর কোথায় 70 বছর? আমার উম্মত তো এত কম সময়ে বেশি আমল করতে পারবে না। 700 বছর ধরে আমল করতে করতে আমলের পাহাড় নিয়ে আপনার কাছে আসবে। আবার আপনি আমার উম্মতকে এমন জামানায় পাঠালেন যেই জামানাতে গুনাহ বেশি, সওয়াবের কাজ করা কঠিন। কারণ পৃথিবীর বয়স যত সামনের দিকে যেতে থাকবে তত গুনাহ সহজ হবে, সওয়াব করা কঠিন হবে। এমন করে করে আস্তে আস্তে এমন প্রেক্ষাপট তৈরি হবে যখন আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না, তখনই কিয়ামত আসবে। তার মানে পৃথিবী যত কিয়ামতের কাছে যাবে ততই আমল কমতে থাকবে। এটা হচ্ছে নিয়ম। তা আল্লাহ আপনি আমার উম্মতরে পাঠাইছেন ও শেষ জামানায়, যেই জামানাতে গুনাহ বেশি, সওয়াবের কাজ করা কম, আবার হায়াতও দিলেন কম। এই কম সময়ে আমল করে তো আমার উম্মত অন্য উম্মতের সাথে প্রতিযোগিতায় টিকবে না। এমন হবে যে আমার উম্মত অল্প আমল নিয়ে উঠবে, যে আমলের কারণে সবার নিচে পড়ে থাকবে। আল্লাহ আমি তো আমার উম্মতরে সবার নিচে দেখতে চাই না। হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন আমি তো আমার উম্মতের নিচে দেখতে চাই না, আমি দেখতে চাই কিয়ামতের ময়দানে আমার উম্মত যেন সব নবীর উম্মতের উপরে থাকে। আল্লাহর হাবিবের এই আবেদন পূরণ করার জন্য সূরাতুল কদর নাযিল করলেন, আয়াত দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার আপনার উম্মতকে কিভাবে আমি সবার থেকে সেরা বানাই দেখেন। আপনার উম্মত কষ্ট করে আমল করবে 1 রাত 12 ঘন্টা, বিনিময়ে আমি আল্লাহ দিব 84 বছরের থেকেও বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আগের উম্মত একটানা 1000 মাস করে যা পেয়েছে, আপনার উম্মত 1 রাতে তার থেকে বেশি পাবে। ওই যে রাসূল বলছেন আমল করবে কম, সওয়াব দিবেন বেশি। এই সওয়াব বেশি দেওয়ার জন্য আল্লাহ বললেন সব উম্মতের মাথার উপরে আপনার উম্মতকে নিশ্চিত করার জন্য আমি আল্লাহ নিয়ামত দিচ্ছি। আপনার উম্মত আমল করবে মাত্র 1 রাত, আমি আল্লাহ সওয়াব দিব 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ওই রাতটার নাম কি রাত? লাইলাতুল
কদর, এটা কি সারা জীবনে একবার পাই না বছরে পাই? দেখেন আল্লাহর কি ইহসান। এমন যদি হতো পুরো বছরে একবার পাইস, পুরো জীবনে না, আল্লাহ রাসূলুল্লাহর তোফায়েলে প্রতি এক বছরে একবার করে লাইলাতুল কদরের সুযোগ দেন, যে একটা রাতেই ইবাদত করে 84 বছরের পথ পরিক্রম করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইলেন আমল করবে কম, সওয়াব দিবেন বেশি। নিশ্চিত করার জন্য রব্বুল আলামিন 1 ঘন্টায় 2 উহুদের সওয়াব ঘোষণা করলেন। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের ঘোষণা করলেন। এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দিবেন ঘোষণা করলেন। এমন করে যদি 10টা লাইলাতুল কদরের নিয়ামত নিয়ে কেউ হাসরে উঠতে পারে, তার আমলনামায় লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একটায় 84 হলে 10 পূরণ 84 সমান সমান 800। 10টা কদর নিয়েও যদি কেউ উঠতে পারে আল্লাহর কাছে, তার আমলনামায় লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এমন করে করে রাসূলুল্লাহর উম্মত এত উপরে উঠবে। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন ইয়াগফিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা, আমার তোফায়েলে, আমার দোয়ার কারণে, আমার ইহসানের কারণে কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ এত উপরে রাখবেন, যেই দৃশ্য দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। ইয়াগফিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা। আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন, নবীরা আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন এরা তো নবী না। আল্লাহ বলবেন হ্যাঁ এরা নবী না। শহীদরা বলবে রব্বুল আলামিন এরা তো শহীদ না। আল্লাহ বলবেন হ্যাঁ এরা শহীদ না। নবীরা বলবেন নবীও না শহীদও না, তাহলে এত উপরে কেন? আল্লাহ বলবেন এরা নবীও না শহীদও না, তবে এরা নূর নবী মুহাম্মদ মুস্তাফার উম্মত। রাসূলুল্লাহর দোয়ার কারণে, আল্লাহর হাবিবের তোফায়েলে আমল কম সওয়াব বেশি, এই আর্গুমেন্টের কারণে আমি আল্লাহ শুধু উম্মতের মাথার উপরে রাখি নাই, উঠাতে উঠাতে এমন উপরে উঠালাম যেটা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের প্রথম ইহসান, কষ্ট দূর করে উম্মতকে সবার উপরে বানায় দিলেন। আমল করবে কম, সওয়াব দিবেন। 2 নাম্বার আর্গুমেন্ট আল্লাহর হাবিব আল্লাহর দরবারে করলেন রব্বুল আলামিন এমন এক্সক্লুসিভ কিছু আমল আমারে দেন যা আপনি আর কোন নবীকে দিবেন না। রব্বুল আলামিন এমন অনেক আমল আমার নবীরে দিলেন, যে আমলগুলো আপনারে আমারে সহজে উপরে উঠায় দিবে। সুবহানাল্লাহ। প্রথমে তো বললেন আমল করে সওয়াব যেন বেশি পায়। এবার কিছু এক্সক্লুসিভ আমল আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার উম্মতরেই দিবেন আর কাউরে দিবেন না, এমন কিছু আমল আপনি আমারে দান করেন। এরকম অনেক আমল দান করেছেন নবীজিকে আল্লাহ। তার মধ্যে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা আর কাউকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন, এই 5 ওয়াক্ত নামাজ কি আর কোন নবীর উম্মত পড়তে পারছে? আগের কেউ পড়তে পারছে? আমার রাসূলকে মেরাজ রাতে দুনিয়াতেও দেন নাই। 3টা হাদিয়া নবীজিকে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছেন। অন্য সব বিধান দুনিয়াতে আয়াত নাজিল করে ফরজ করেছেন। যাকাত, হজ, রোজা, আরো যত আমল আছে সব বিধানগুলোর জন্য আয়াত নাজিল করেছেন। নামাজটা বিশেষভাবে দিবেন, এজন্য আল্লাহ দুনিয়াতে দেন নাই, আরশে আজিমের উপরে লা মাকানে হাবিবের সাথে দিদার করে তারপর রাসূলকে হাদিয়া দিয়েছেন। 5 ওয়াক্ত আর কোন নবী পাইছে? সবাই বলেন পায় নাই। এবার দেখেন নবীরা কেমনে আর্গুমেন্ট করছে আল্লাহর কাছে এই 5 ওয়াক্ত নামাজের জন্য। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাহ ওয়া হুম ইউসাল্লুনা 5 সালাওয়াত। আল্লাহ তাওরাতে আমি দেখলাম আপনি একটা উম্মতকেই শুধু 5 ওয়াক্ত নামাজের নিয়ামত দিবেন, আর ওই 5 ওয়াক্ত নামাজ এত দামি আপনার কাছে, এই 5 ওয়াক্ত নামাজ এত বেশি মর্যাদাবান, গুরুত্বপূর্ণ, যেই নামাজ 5 ওয়াক্তের কারণে 24 ঘন্টার গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে। কথা বুঝেন নাই? বুঝছেন? নামাজ পড়বে 5 ওয়াক্ত, বিনিময়ে 24 ঘন্টার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ এত সেরা একটা আমল, যে আমলের কারণে অটো গুনাহ মাফ হয়, 5 ওয়াক্তের কারণে সারা দিনের গুনাহ মাফ হয়, আপনি দয়া করে আমারে সেই নামাজটা দান করেন, সেই গুনাহবলীর উম্মত আমারে দান করেন। আল্লাহ বললেন না, বাল হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত দিয়ে সারা জীবনের, সারা দিনের, সারা সপ্তাহের গুনাহ মাফ করব, এটা শুধু রাসূলুল্লাহর উম্মতকে, আর কোনো উম্মত না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কারণে সারা দিনের, বিশ্বাস হয় না আপনাদের? 5 ওয়াক্ত নামাজের কারণে সারা দিনের
আমি বুখারী থেকে 3টা হাদিস বলছি, দেখেন, শুধু দিনের না। নবীজি বুখারী কিতাবুস সালাতের হাদিসে বলেন, কোন ব্যক্তি যদি, কোন ইমানদার যদি as-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ঠিকমতো পড়ে, ফজরের নামাজ, যোহরের নামাজ, ঠিক আছে, ফজরের নামাজ, যোহরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি ঠিকমতো আদায় করে, 2 ওয়াক্তের মাঝখানের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ফজর, যোহর, আসর পর্যন্ত ঠিকমতো কেউ আদায় করলে আসর পর্যন্ত গুনাহ মাফ, মাগরিব পর্যন্ত ঠিকমতো আদায় করলে সারা দিনের গুনাহ মাফ, মাগরিব সহ এশা সহ 5 ওয়াক্ত আদায় করলে 24 ঘন্টার সব গুনাহ মাফ। এটা বুখারীর বর্ণনা। 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক সারা দিনের গুনাহ মাফ করে দেয়। এবার সহিহ বুখারীর হাদিস শুনেন, নবীজি বলেন শুধু দিনের না, 5 ওয়াক্ত নামাজের কারণে সপ্তাহের গুনাহও মাফ হয়। সুবহানাল্লাহ কর। আল্লাহর হাবিব বলেন আল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এটা বুখারীর হাদিস। এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে কয়দিন? এক জুমা থেকে আরেক জুমা নামাজ ঠিক থাকলে 7 দিনের সব গুনাহ মাফ। শুধু 7 দিন নয়, বুখারী কিতাবুস সিয়াম, রাসূলুল্লাহ বলেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে 1 বছর নামাজ ঠিক থাকলে 1 বছরের গুনাহ মাফ। এই রকম বিশাল নিয়ামত মুসা আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ দয়া করে নামাজের এই নিয়ামতটা আমারে দান করেন। রব্বুল আলামিন বলেন লা বালহুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না মুসা, এই নিয়ামত আমি আর কোন নবীর উম্মতকে দান করব না, এই নিয়ামত পাবে শুধু নূর নবী মুহাম্মদ মুস্তাফার উম্মতেরা। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। সারা দিনের গুনাহ মাফ করে, সপ্তাহের গুনাহ মাফ করে, বছরের গুনাহ মাফ করে। আর নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, আরেকটা সুসংবাদ মুসলিমের হাদিস থেকে নেন, রাসূল বলেন কেউ যদি ঠিক মতো ওযু করে, ওযু যদি ঠিকঠাক মতো করে, তারপর যদি পবিত্র জায়গায় দাঁড়িয়ে পবিত্র পোশাকে অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে যদি 2 রাকাত একনিষ্ঠ চিত্তে নামাজ আদায় করে, ওই 2 রাকাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 2 রাকাতের বিনিময়ে গোটা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। এটা এত শক্তিশালী বিষয়, যত ইখলাস নিয়ে পড়বেন তত উপরের দিকে আল্লাহ উঠায় দিবেন, যত একাগ্রতার সাথে সেজদা দিবেন ততই আপনার মর্যাদা আল্লাহর কাছে উঠে যাবে। এই সেজদা সরাসরি আল্লাহর কুদরতের সামনে দেওয়া হয়। আপনি তো দেন জমিনে, মসজিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেজদার সময় আমি আর বান্দা সবচেয়ে কাছাকাছি থাকি। সুবহানাল্লাহ বলেন। আমরা সেজদা দিই মনে করি জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সেজদার সময় আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। অতএব এই নামাজ, যেটা আল্লাহর হাবিবকেই রাসূলুল্লাহকে শুধু আল্লাহ দান করলেন, দান করে বললেন এর বিনিময়ে আমি আপনার উম্মতের গুনাহ অটো মাফ করে দ্রুত জান্নাতে নিয়ে যাব। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, জান্নাতে 100 জন মানুষের মধ্যে 99 জনই হবে আমার উম্মত। কতজন? 100 জনের মধ্যে বাকি থাকে কয়জন? এই 1 জন হবে অন্য যে কোনো নবীর উম্মত। প্রতি 100 জনের মধ্যে 99 জন রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন। জান্নাতটারে আমাদের জন্য হাশরের ময়দানে নবী একেবারে সহজ বানায় দিবেন, যদি ওই রাসূলুল্লাহর প্রেডিক্ট অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, হালাল হারাম ঠিক মতো রাখতে পারি, পর্দা সহ যাবতীয় বিধানগুলো যদি ভয় করে লালন পালন করতে পারি, নামাজ রোজা সহ যাবতীয় বিধানগুলোর উপর যদি ইনসাফ রাখতে পারি, তাহলে জান্নাত হয়ে যাবে একদম সহজ। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহর প্রথম ইহসান হচ্ছে আমল করবে কম, সওয়াব দিবেন। দ্বিতীয় ইহসান হচ্ছে এমন কিছু আমল নিয়ে আসলেন যেই আমল সব গুনাহ মাফ করে দেবে। শুধু ছোট গুনাহ না, নামাজের মাধ্যমে কবিরা কবিরা সব গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিমের একটা হাদিস দিলে বুঝবেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পথ চলতে গিয়ে একজন সুন্দর নারীকে দেখে আমি আর নিজেরে ধরে রাখতে পারি নাই, জড়িয়ে ধরে নারীকে চুমু দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। গুনাহটা ছোট না বড়? সবাই বলতে হবে এটা কবিরা গুনাহ। তা আমি কবিরা গুনাহ করে ফেলছি, ততএব আপনি আমারে এত শাস্তি দেন যেই শাস্তির কারণে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন আর আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কোনো কথা বলেন না। সহিহ মুসলিমের হাদিস। ফাহানা ওয়াক্তাস সালাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসরের নামাজের আযান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বেলাল একামত দিলেন, নবীজি নামাজ পড়লেন। তো নামাজ শেষ হওয়ার পরে অন্য সাহাবীরা চলে যাচ্ছেন, এই সাহাবী আর যাচ্ছেন না। তিনি রাসূলুল্লাহর দরবারে আবার আগের মতো কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে আসছি প্রায়শ্চিত্তের জন্য, দয়া করে আপনি আমারে যে কোনো শাস্তি দেন, আমি মেনে নিব। আমি কবরেরটা শাস্তি নিতে পারবো না, দুনিয়ারটা কোন রকম মেনে নিতে পারবো, সহ্য করতে পারবো, কবরেরটা সহ্য করা যাবে? দুনিয়ারটার একটা শেষ আছে, কবরেরটার কোনো শেষ চলতেই থাকবে হাসরের সিংহা ফু দেওয়া পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, তখন কবর থেকে মানুষগুলোরে আল্লাহ হাসরে নিয়ে যাবেন, সেই পর্যন্ত কবরের আযাব চলতেই থাকবে। কত কোটি 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 বার জীবনটারে দেয়া হবে, আবার আযাব দেওয়া হবে, আবার মৃত্যু হবে, আবার আযাব দেওয়া হবে, আবার মৃত্যু হবে, চলতেই থাকবে আমার। আর দুনিয়ারটা তো কোন রকম একবারই জীবন যাবে যে গেলে, অতএব আপনি আমারে যা শাস্তি দেওয়ার দেন। এটা ছিল সাহাবায়ে কেরামের অন্যতম একটা আদত, আমাদের থেকে ভিন্ন। আমরা গুনাহ করে গুনাহ লুকাই, আর সাহাবায়ে কেরাম গুনাহ করে নিজেই নিজের স্বীকৃতি দেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? আমরা যত গুনাহ করি, গুনাহকে দামা সাফা দেই, কেউ যাইতে জানতে না পারে। আর সাহাবায়ে কেরাম গুনাহ করে কেউ ধরে আনা দরকার হতো না, কেউ সাহাবায়ে কেরামকে অ্যারেস্ট করার দরকার হতো না, কোন বাহিনী প্রেরণ করার দরকার হতো না। গুনাহ করে নিজেই রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুনাহ করেছি, আপনি দয়া করে আমারে শাস্তি দেন। এক মহিলা জিনা করে ফেলেছে, পেটে বাচ্চা চলে আসছে, কাঁদতে কাঁদতে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, কবরেরটা তো নিতে পারবো না, হাসরেরটা নিতে পারবো না, আপনি দয়া করে দুনিয়াতে পাথর মেরে আমারে রজমের শাস্তি দেন। নবীজি শাস্তি দিতে চাইলেন না। প্রথম বললেন, হয়তো তুমি এ কাজ করো নাই। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি, আমার পেটে সন্তান চলে আসছে। নবীজি বলছেন, সন্তান যেহেতু চলে আসছে, এই সন্তান তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহ নাই, অতএব যতক্ষণ সন্তান দুনিয়াতে না আসে ততক্ষণ তোমারে আমি শাস্তি দিব না। চলে গেছে কান্না করতে করতে, কারণ এর মধ্যে যদি আজরাইল চলে আসে তাহলে তো তার সব শেষ হয়ে যাবে। দুনিয়ায় যদি এই শাস্তি নিয়ে না যায়, কবরে তো আল্লাহ শুরু করবেন, এটার কোনো শেষ হবে না। আল্লাহর দরবারে কান্না করতেছেন, আল্লাহ, শাস্তি না পেয়ে তুমি আজরাইলকে পাঠাইও না। সন্তান প্রসব করছে, এই সন্তান নিয়ে নবীর দরবারে হাজির, হাঁটতে হাঁটতে খোরাতে খোরাতে এসে রাসূলুল্লাহর দরবারে হাজির। সদ্য জন্মকৃত সন্তানটার রাসূলের সামনে পেশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান যার কারণে আপনি আমারে শাস্তি দিতে পারেন নাই, আজকে সন্তান জন্মগ্রহণ করেছে, এখন আমারে শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায়ের ব্যবস্থা করেন। সন্তানের মায়া করেন নাই, জীবনের মায়া করেন নাই, একটাই ভয়, কবরটারে কিভাবে নিরাপদ করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরাই দিলেন এই কথা বলে, যেই সন্তানটা দুনিয়ায় আগমন করেছে, এই সন্তানের 2 বছরের দুধের দায়িত্ব আল্লাহ তোমার কাছে অর্পণ করেছেন। সন্তান যতদিন দুধ খাওয়া বন্ধ না করে, আমি রাসূল শাস্তি দিব না। মহিলা আবার মনটা খারাপ করে চলে গেলেন, কান্না করে আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন, দুনিয়ার শাস্তি না নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার শাস্তির কোনো অন্ত থাকবে না। এজন্য আমি চাই, যা শাস্তি দেওয়ার আপনি নবীর মাধ্যমে দুনিয়াতে দিয়ে দেন, কবরটা দয়া করে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। দেখেন তাকওয়া কারে কয়, দেখেন 7 মাস বা 8 মাস যাওয়ার পরে মহিলার ভয় তো কখন মরে যায়, এর মাঝে যদি আজরাইল চলে আসে তাহলে কবরে কি হবে। আবার রাসূলের দরবারে সন্তানটারে কোলে নিয়ে হাজির, হাতে একটা টুকরা রুটি দিছেন, আর নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন, এ তো রুটি হাতে নিয়ে খেতে পারতেছে, এবার দয়া করে আপনি আমারে রজমের শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায়ের ব্যবস্থা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, 8 মাসে কোনো বাচ্চা স্বাভাবিক সব খাবার খেতে পারে? কথা কন, 8 মাসের বাচ্চা সব খেতে পারে? মাত্র খাবার শুরু করে, অতএব এই বাচ্চাকে তুমি আরো লালন পালন করো। 2 বছর পূর্ণ হওয়ার পরে মহিলা হাজির, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আর আপনি আমার শাস্তি পিছাতে পারবেন না। বাচ্চা প্রসব করলো, বাচ্চা 2 বছর দুধের দায়িত্ব নিলাম, এখন সব স্বাভাবিক খাবার চিবিয়ে খেতে পারে, আপনি আমারে শাস্তি দেন। নবীজি আবার শাস্তি ঘোষণা করলেন, পাথর গর্ত খনন করো, মহিলাকে গর্তে রেখে পাথর মেরে হত্যা করো। এটা ইসলামের শাস্তি। কোন মহিলা যদি বিয়ের পরে ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়াতে লিপ্ত হয়, অন্যের সাথে সম্পর্কে লিপ্ত হয়, তাহলে বিয়ের পরে পুরুষ নারী যেইবার বাজে কাজ করবে তার শাস্তি হচ্ছে গর্ত খনন করে মৃত্যু হওয়া পর্যন্ত পাথর মারতে থাকা। এই পাথরে রক্তক্ষরণ হতে হতে আস্তে মৃত্যুবরণ করবে, এটা হচ্ছে শাস্তি। তো মহিলা গর্ত খনন করা হলো, মহিলাকে গর্তের মধ্যে রাখা হলো,
সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর মারতেছেন, মহিলা রক্ত বের হচ্ছে শরীর থেকে, পাথর বিভিন্ন জায়গাতে পরে ফেটে যায়, রক্ত বের হয়। একজন সাহাবী বড় পাথরের টুকরা নিয়ে আসছেন, এটা দূর থেকে মারা যাচ্ছে না, এজন্য কাছাকাছি চলে গেলেন, পাথরের টুকরাটা মারলেন, মহিলার কপালে পড়লো, ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হলো, রক্তের কিছু অংশ সাহাবীর জামাতে চলে আসছে। এবার সাহাবী নাক ছিটকানো শুরু করলেন, এই অপরাধী বেবিচারী মহিলার রক্তে আমার জামাটা নষ্ট হয়ে গেল, আমার জামাটা, এই মহিলার রক্ত আমার জামাটা ভিজে গেল। এরকম দুই চারটা শব্দ বলতে শুরু করলেন। বুখারীর বর্ণনা, নবীজি যখন এই শব্দগুলো শুনলেন, ওই সাহাবীকে খুব রাগ দেখিয়ে বললেন, রে সাহাবী, কার ব্যাপারে তুমি ভৎসনা করতেছ? এই মহিলা তার তওবা দিয়ে আমার আল্লাহরে এমন ভাবে রাজি করিয়েছে, এই মহিলার তওবাকে আল্লাহর ছোট রাখেন নাই, এত বড় বানিয়ে দিয়েছেন। এক মহিলার তওবা দিয়ে মদিনার সবাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সে দুনিয়া চায় নাই, সন্তান চায় নাই, সে চাইছে আল্লাহর ভয় এবং ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবারে বড় বানায় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তওবা এত বড়, এক তওবা দিয়ে মদিনার সবার জন্য যথেষ্ট হয়ে যায়। তো সাহাবায়ে কেরামের আদত ছিল, গুনাহ করে দাঁড়িয়ে থাকতেন না, নবীর দরবারে চলে আসতেন, এই গুনার শাস্তি কি আমারে দেন, বিনিময়ে আল্লাহ যাতে কবরটা নিরাপদ থাকে। তো সাহাবী কান্না করতেছেন, নামাজ শেষ, সবাই চলে গেছেন। মনে আছে তো? মনে নাই? মনে আছে? কোন সাহাবী? ওই যে পথ চলতে গিয়ে একজন নারীকে ধরছেন, এবার নবীর কাছে এসে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, আপনি তো আমারে এখনো কোনো শাস্তি দিলেন না। নবীজি আজীব হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আতুসাল্লি মাহানা, তুমি কি একটু আগে আমার সাথে নামাজ পড়ো নাই? নবীজি যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন তারে, আতুসাল্লি মাহানা, রে সাহাবী, একটু আগে আসরের নামাজ আমি ইমামতি করে আদায় করলাম, তুমি কি আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, আমি তো নামাজ পড়েছি। মুস্কি হেসে নবীজি বলেন, একটু আগের নামাজের কারণেই তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। এটার নাম নামাজ। নামাজ, নামাজ, যেই নামাজের কারণে আপনার পিছনে অসংখ্য কবিরা গুনাহ, একদিকে সেজদা দিবেন, আরেকদিকে মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন কোন নবীরে দান করেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন, এই নামাজটা অন্তত আমারে দান করেন। আল্লাহ বলেন, না, দিব না। এই নামাজ পাবে শুধু নূর নবী মুহাম্মদ মুস্তাফার উম্মতেরা। সুবহানাল্লাহ কর। তাহলে রাসূলুল্লাহর দ্বিতীয় ইহসান হচ্ছে, কিছু এমন আমল নিয়ে আসছেন যার কোন নবী পায় নাই। এমন করে করে এক এক করে আমল দিয়ে আমাদেরকে সহজ করে জান্নাতের রাস্তাটা সহজ বানায় দিলেন। শুধু দুনিয়াতেই দান করলেন না, কবর হাসরে তিনিও দিতে থাকবেন। কবরে আমাদেরকে তিনি কি দিবেন? মুসলিমের বর্ণনা দেখেন, আল্লাহর হাবিব বলেন, কবরে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এক নাম্বার প্রশ্ন করা হবে, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন কি? তোমার দ্বীন কি? তো রব তো আল্লাহ, দ্বীন ইসলাম। তিন নাম্বার প্রশ্ন, কে আর কি দিয়ে না। তিন নাম্বার প্রশ্ন করবে, মান হাযার রাজুল, এই নূরের চেহারা যেটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনি কে? সুবহানাল্লাহ। তিন নাম্বার জিজ্ঞেস করবে না নবী কে, মুখস্থ প্রশ্ন না, প্র্যাকটিক্যাল। মান হাযার রাজুল, এই যে নূরের চেহারাটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে তোমারে বলতে হবে তিনি কে। রাসূল বলেন, অবি তুফতানু, আমারে চিনতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সহজ বিষয়, যে আমার নবীরে চিনে সে সহজেই আল্লাহরে চিনে, ঠিক কিনা? যে নবীকে চিনে সে আল্লাহকে চিনে, যে নবীকে চিনে সে ইসলামও চিনে। কারণ নবী ছাড়া ইসলাম, কথা কন, আওয়াজ আমি শুনি না, নবী ছাড়া ইসলাম নাই। নবী ছাড়া আল্লাহ পৌঁছার কোন রাস্তা, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসতে চাও, সরাসরি কোনো আমারে ভালোবাসা সম্ভব নয়। রাসূলের মোহাব্বত নিয়ে অনুসরণ করো, আমি তো ভালোবাসবই, আবার বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে নবী ছাড়া আল্লাহর পৌঁছার রাস্তা, নবী ছাড়া আল্লাহরে চিনার রাস্তা, নবী ছাড়া ইসলাম বুঝার রাস্তা। তো নবীরে যে চিনে সে আল্লাহকেও চিনে, ঠিক কিনা বলেন? নবীরে যে চিনে সে ইসলামও। তো মূল হচ্ছে নবীর চেহারা দেখে চিনতে পারা। রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয় জান্নাতের টুকরা হবে আর না হয় জাহান্নামের টুকরা হবে। দুইটার বাহিরে কোনো চিত্র নাই, হয় জান্নাতের টুকরা না হয়
জাহান্নামের টুকরা। তো এই জান্নাতের টুকরা জাহান্নামের টুকরা কিভাবে হবে? ওই নূরের চেহারা আপনার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন, দিয়ে বলবেন মান হাযার রাজুল, বলো নূরের চেহারার উনি কে? যদি বলতে পারো 6টা নিয়ামত দিয়ে তোমার কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। নবীরে যদি চিনতে না পারো তোমার কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। মূল বিষয়টা হচ্ছে রসুলকে চিনা। মূল বিষয় কি বলেন না, একটু বলেন মূল বিষয় কি? সবাই বলেন মূল বিষয় কি? নবীর চেহারা দেখে নবীরে চিনতে পারা। চিনলে কপাল খুলে গেছে, না চিনলে কপাল পুড়ে গেছে। চিনলে 6টা নিয়ামত দিবেন নবীর কারণে আল্লাহ। কয়টা নিয়ামত? সেই মুসলিমের বর্ণনায় নবীজি বলেন 1 নাম্বার নিয়ামত আফরিসুহু মিনাল জান্নাহ। নূর নবীর নূরের চেহারাটা দেখে কোনো ইমানদার যদি চিনে ফেলতে পারে, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন রে ফেরেশতারা, আমার যেই বান্দাটা আমার রাসূলের নূরের চেহারা দেখে চিনে গেছে তার কবরটারে আমি আর সাধারণ কবর রাখতে চাই না, এই মুহূর্তেই তার পিঠের নিচে জান্নাতের তোশক বিছিয়ে দাও। এতক্ষণ ছিল কি? এতক্ষণ মাটি। এতক্ষণ ছিল কি? আরে সহজ বিষয় বুঝেন না। কবরে কিসের উপর লাশ রেখে আসেন? মাটির উপর। এতক্ষণ ছিল মাটি। যখন রসুলকে দেখে চিনে গেছে, আল্লাহ বলেন আর মাটিতে রাখা যাবে না, পিঠের নিচে মাটির উপরে জান্নাতের তোশক বিছিয়ে দাও। নূরের রাসূলকে যখন আপনি চিনে যাবেন, আবার 2 নাম্বার আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ। আমার হাবিবকে যেই বান্দাটা চিনে গেছে আমি তার কবরকে আর সাধারণ রাখবো না, এই মুহূর্তে তার কাফনের কাপড়গুলো ছিঁড়ে খুলে ফেলে দাও, আর জান্নাত থেকে নূরের পোশাক তার গায়ে জড়ায় না। রসুলকে দেখে চিনতে পারলেই হলো, চিনলেই কপালটা খুলে যাবে, তোশক চলে আসবে জান্নাত থেকে। সহিহ মুসলিমের হাদিস। কাফনের কাপড় ছিঁড়ে ফেরেশতারা খুলে ফেলে দিবে, আল্লাহ বলবেন জান্নাতের পোশাক দিয়ে শরীর আবৃত করে দাও। 2টা নিয়ামতের পরে আবার আল্লাহ বলতেছেন, সব আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়াসি কবরাহু মাদা বাসারি। এখন তো 3.5 হাত বাই 2.25 হাতের কবর। কবরটা ছোট না বড়? কয় বড়। বড়। দাঁড়ানো যায়, 2 হাত মেলে ধরা যায়। ছোট না বড়? অনেক ছোট, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যেহেতু নবীরে দেখে চিনছে, যেহেতু রসুলের চেহারা মুবারক দেখে নূর দেখে চিনে গেছে, এত ছোট কবরে আমি আল্লাহ কবরে বান্দারে রিসিভ করব না। এই মুহূর্তে আমার বান্দার চোখের দৃষ্টি চতুর্দিকে যত দূরে যায় কবরটারে তত বড় বানায় দাও। এখান থেকে তাকালে আমি আর আপনি অনেক দূরে দেখতে পাই, ঠিক কিনা? মানে কবর হয়ে যাবে আপনার চোখের দৃষ্টি পরিমাণ সামনে, চোখের দৃষ্টি পরিমাণ পিছনে, চোখের দৃষ্টি পরিমাণ ডানে, চোখের দৃষ্টি পরিমাণ বামে। আল্লাহু আকবার বলেন। তো কেমনে এটা হবে? নবীর নূরের চেহারা দেখে চিনতে পারলে। কেমনে হবে বলেন, বলেন কেমনে হবে? রাসূলুল্লাহ নূরের চেহারা দেখে চিনতে পারলে তোশক আসবে জান্নাত থেকে, শরীরের জামাটাও হয়ে যাবে জান্নাতি, কবরটা আর আগের স্ট্রাকচারে থাকবে না, চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় কবর হয়ে যাবে তত বড়। সুবহানাল্লাহ। আচ্ছা, কবর তো বড় হয়ে গেল, এখন এটা অন্ধকার দরকার না আলো দরকার? অন্ধকার থাকবে? আল্লাহ কি অন্ধকার রাখবেন? নূরের রাসূলকে চিনছে, নূরকে চিনছে, অতএব কবর আর অন্ধকার থাকার সুযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন অনব্বির কবরাহু বিনুরিল জান্নাহ। আমার হাবিবের নূরের চেহারা দেখে যে চিনে গেছে তার কবর আর অন্ধকার থাকার সুযোগ নাই, জান্নাতের নূর দিয়ে কবরটারে আলোকিত বানায় দাও। এই কবর দুনিয়ার কোন আলো, দুনিয়ার আলো নয়, জান্নাতের আলো। সুবহানাল্লাহ। 4 নাম্বার নিয়ামতের পরে আবার 5 নাম্বার আল্লাহ বলবেন নাম 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 কারামাতিল আরুস। সবার চিন্তা কষ্ট আছে, তোমার কোনো চিন্তা নাই, যেহেতু নবীরে চিনছ, নবীর নূরের চেহারা দেখে যেহেতু চিনছ, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ নিজে তোমারে ঘুম পাড়ায়া দিচ্ছি। খুশি না বেজার? আরো আস্তে কম, সবাই পিছন থেকে বলেন খুশি না বেজার? মা যেমন তার শিশুরে আদর করে ঘুম পাড়ায়, কবরে ওই সময় আল্লাহ নিজে বলবেন নাম নাম নাম, ও বান্দা ঘুমাও ঘুমাও ঘুমাও, যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ আল্লাহ ঘুম পাড়ায় দিবেন। শুধু কাজ হচ্ছে নবীর নূরের চেহারা দেখে চিনতে পারা। আল্লাহু আকবার বলেন। 5 নাম্বারের পরে আবার 6 নাম্বার, নবীরে দেখে যদি কবরে চিনতে পারেন, সেই মুসলিমের বর্ণনা নবীজি বলেন আফতাহু লাহু বাবানিল জান্নাহ।
নবীর নূরের চেহারা দেখে যদি আমি আপনি চিনতে পারি, 6 নাম্বার নিয়ামতটা আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, এখন তো ঘুমালো, কিছুক্ষণ পরে তো আমার বান্দা উঠবে, ঘুম থেকে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পর যাতে বান্দার মনে কোনো কষ্ট না থাকে, এজন্য কবর থেকে জান্নাত। তুমি বলো নবী তো আমার মতোই, নাজুবিল্লাহ বলে, ঈমান থাকবে তোমার? তুমি রাসূলকে দেখে চিনতে পারবা? কখনো না। সম্পর্কটা হতে হবে ওয়াইস আল কারনির, সম্পর্কটা হতে হবে আবু বকর ওমরের, আদব থাকবে সর্বোচ্চ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত নাজিলের পরে যতদিন আবু বকর ওমর জীবিত ছিলেন, তারা বলেন ততদিন জোরে আওয়াজে কথা বলি নাই। যদি আওয়াজে নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পেলে তো সব আমল আল্লাহ বাদ করে দিবে। নবী কষ্ট পেলে আর কোনো আমল থাকে? জোরে বলেন, আমল থাকে? সূরা হুজরাতে আল্লাহ বলছেন তোমাদের সব আমল বাতিল করে দিব, জিরো হয়ে যাবে। একের পর এক নবীর সাথে বিয়াদবি করতেই থাকবে, করতেই থাকবে। কোনো কিছু বলা যাবে না বিয়াদবকে, বরং একদল মানুষ ওই বিয়াদবের পক্ষ নিবে। ঠিক না ভাই? ঠিক। বিয়াদবি করে তারে কিছু বলতে পারবে না, বরং সেই ঠিক। এত বড় কথা নবীরে বলবে, আপনি কিছুই বলতে পারবেন না। তার মানে হচ্ছে এই লোকগুলো চায় বেয়াদব নবীর শানে বেয়াদবি আরো চালিয়ে যাক। ঠিক কিনা? আর না হলে বেয়াদবি করছে তারে শায়েস্তা করা দরকার, থামানো দরকার। এই দিকে কোনো মন নাই, এ বেয়াদবি করছে করুক, এরে কোনো কিছু বলা যাবে না। যে বলবে তার সমালোচনা শুরু করবে বট বাহিনী। ঠিক কিনা? বট বাহিনী তার বিরুদ্ধে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বট বাহিনী থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে রাসূলুল্লাহর চেহারা দেখে চিনতে পারলে রহমত চলে আসবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এমন করে নবী তার উম্মতের কষ্ট কবর থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবার কবরের পরে আসবে হাসর। কবরের পরে আসবে কি? দুনিয়ার পরে কবর, কবরের পরে আবার বলেন দুনিয়ার পরে কবর, কবরের পরে এই তিনটা জগৎ। এখন আসি দুনিয়ায়, যাব কবরে, কবরের থেকে উঠবো, হাসরে ফায়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। 50,000 বছর থাকতে হবে হাসরের মাঠে। এই হাসরের মাঠে আমাদের জন্য নবীজি কি করবেন, কিভাবে কষ্ট দূর করবেন, সেই চিত্রটা আমি হাদিস থেকে তুলে ধরছি। 5টা হাদিসের দিকে খেয়াল করবেন। 5টা। কয়টা? 1 নাম্বার বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার হাদিসের আগে আরেকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন যে যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন হাসরের মাঠে সবাইকে উঠাবেন। কারো গায়ে কোনো জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, বস্ত্রহীন সবাই দাঁড়িয়ে থাকবে। কি করে থাকবে? সবাই দাঁড়ানো। ওই ময়দানে সব মানুষ দাঁড়িয়ে থাকবে, বসার জন্য চেয়ার দিবেন শুধু নবীদেরকে। কাকে? চেয়ারগুলো হবে নূরের চেয়ার। কিসের চেয়ার? নূরের। প্রত্যেক নবীর নাম খোদাই করা থাকবে। এটা আদমের, এটা নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা, ইউনুস, ইয়াসা, এভাবে সব নবীর নাম লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজলিসুনা আলাইহা, নবীরা নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে যাবে। নবীরা চেয়ার দেখে চেয়ারে গিয়ে বসে যাবে। সব নবী চেয়ারে বসার পরে দেখা যাবে সব নবীর মাথার উপরে নবীর জন্য যেই চেয়ার, কারণ তিনি তো শুধু নবী না, তিনি নবীরও, তিনি কি শুধু নবী? তিনি সব নবীর সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাইয়্যিদ করেছেন ওনাকে। এজন্য হাসরের ময়দানে সব নবীর মাথার উপরে আমার নবীর চেয়ার। সুবহানাল্লাহ। শুধু মাথার উপরে না, অনেক উপরে। এটাকে বলা হয় মাকামে মাহমুদ। কি বলা হয়? মাকামে, বের হয় না আপনাদের মুখ দিয়ে। এটাকে কি বলা হয়? আচ্ছা, আজানের দোয়া পড়েন না? ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর কাছে সব আজানের পরে আমরা চাই আল্লাহ মাকামে মাহমুদ, যেটা আপনি ওয়াদা দিয়েছেন আপনার নবীকে অধিষ্ঠিত করবেন, সেই দোয়া আমরা করি। মাকামে মাহমুদ এটা কি? বুখারীর হাদিস। নবীজি বলেন এত বড় হবে আমার মাকাম, আমার আসনটা এত বড় হবে, নবীরা একযোগে উপরের দিকে তাকিয়ে যখন আমার আসন দেখবে সবাই একত্রিত হয়ে আমি নবীর প্রশংসা শুরু করবে। এটার নাম মাকামে মাহমুদ। এটার নাম কি? সেই বুখারীর হাদিস। এই মাকামে মাহমুদে সবচেয়ে বড় আসন নবীর। নবী আসনে বসা নাই, সব নবী চেয়ারে বসা, আমার নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারের বর্ণনায় নবীজি বলেন আয়াবকা মিনবারি, সব নবী আসনে বসার পরে দেখা যাবে আমার আসন খালি,
আমি দাঁড়িয়ে আছি। রব্বুল আলামিন বলবেন, হাবিব সব নবীর চেয়েও বড় আসন আপনার, সব নবীর নবী আপনি, সকল নবী রাসূলগণের সাইয়্যিদ আপনি, আপনি কেন বসেন নাই? আপনি না বসলে তো বিচারের কাজও শুরু হবে না। সুবহানাল্লাহ। কেন বসেন নাই? নবীজি জবাব দিচ্ছেন, আল্লাহ খেয়াল করে দেখবেন, সব নবী চেয়ার পেয়ে বসে গেছে, সব নবী বসে গেছে, আমার নবী দাঁড়িয়ে আছেন। কথা কন না? সব নবী বসে আছেন, আমার নবী। আল্লাহ বলেন, হাবিব আপনি তো সবার আগে বসার কথা, বসেন নাই কেন? রাসূলুল্লাহর জবাবটা শোনেন, অন্তর দিয়ে দেখেন। রাসূল বলেন, আল্লাহ মাথার এক হাত উপরে সূর্য রেখে এতটুক কষ্টে উম্মতকে রেখে আমি বসতে চাই না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের জন্য বসবেন না, আর বলবেন, আমার উম্মত এক হাত মাথার উপরে সূর্য বিশাল কষ্ট দিবে হাসরের ময়দানের মানুষকে। নবীজি বলবেন, এক হাত মাথার উপরে সূর্যটা আমার উম্মতের মাথার উপরে আমি বসবো না। আল্লাহ বলবেন, কি করলে বসবেন আমারে বলেন, কারণ আমার ওয়াদা আছে। সূরা দোহাতে আমি বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার হাসরের ময়দানে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমার দেওয়া বন্ধ হবে না, আমি দিতেই থাকবো যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ। অতএব এই ময়দানে তো ওয়াদাই আছে, যতক্ষণ খুশি না হবেন দেওয়া বন্ধ হবে না। আপনি চান, চাইতে দেরি, আমি আল্লাহর দিতে দেরি হবে না। কি দরকার আপনার? নবীজি বলেন, আল্লাহ দেখেন, প্রথম আর্গুমেন্ট, হাসরের মাঠের প্রথম আর্গুমেন্ট নবীর প্রথম শব্দটা এইভাবে বলবেন, আল্লাহ আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, বিচার করতে করতে আমার উম্মতের বিচার আসতে অনেক সময়ের দরকার, ঠিক না ঠিক? আদমের উম্মতের, তারপরে উম্মত হতে 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 ঈসার পর্যন্ত, এরপরে আমাদের নবী। বিচার করতে তো সময় লাগবে কি লাগবে না? কথা কন না? বিচারে সময় লাগবে, বিদায় তো হাসরের মাঠের ডিউরেশন হবে 50,000 বছর। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাথার এক হাত উপরে সূর্য, এত দীর্ঘ সময় আমার উম্মত দাঁড়িয়ে থাকবে সূর্যের নিচে, এটাই আমার কষ্ট। আমি চাই আমার উম্মত আসছে সবার শেষে, আজকের ময়দানে বিচার হবে আদমের উম্মতেরও আগে। আরো জোরে বলেন, শুকরিয়ার আওয়াজ দিয়ে বলেন। কষ্টকার আমাদের, কষ্টকার। আর কান্না করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নবী উম্মতের মায়া করেন নাই, উম্মতের কথা একটা বারও বলেন নাই। চেয়ার পাওয়ার পরে সব নবী বসে গেলেন, সবার থেকে বড় আসন পাওয়ার পরও নবীজি বসলেন না। এক হাত মাথার উপরে সূর্য যাতে আমারে আপনারে কষ্ট দিতে না পারে, আল্লাহরে বলেন, আল্লাহ কিয়ামতে বিচারের সময়টারে আপনি আগায় নিয়ে আসেন, উম্মতের কষ্ট যাতে না হয়। ডাক দিয়ে আল্লাহ বলবেন, আজ্জিল হিসাবাহুম, রে আমার ফেরেশতারা সব নবীর উম্মতরে পিছনে নিয়ে নাও, নূর নবীর উম্মতরে সামনে নিয়ে আসো। আমার হাবিবের ইচ্ছা অনুযায়ী নবীর উম্মতের মাধ্যমে বিচার শুরু করব। নবীর রহমত আছে না নাই? জোরে 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 আছে না নাই? আমার হাবিব কি আমাদের ভুলে যাবেন? অন্য নবীরা ভুলে যাবেন, কিন্তু আমাদের নবী ভুলবেন? এবার আসেন, আমাদের বিচার সবার আগে চলে আসছে, তো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মানে নবীর উম্মতের বিচার করতে তো একটা সময়ের দরকার, ঠিক কিনা? মানে শুধু রাসূলের উম্মতের বিচার করতেও তো সময় লাগবে, লাগবে না? ওই সময়ের মধ্যে সূর্য তো মাথার এক হাত উপরে, সূর্য কোথায়? এই সময়টুকু আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তার দরকার নাই, আমি ওই আর্গুমেন্ট পাস হওয়ার পরে এখান থেকে এক দৌড়ে চলে যাব হাউজে কাউসারের গোড়া। সুবহানাল্লাহ, জোরে কও। কেমনে যাবেন? দৌড় দিয়ে যাবেন। কেন দৌড় দিবেন একটু পরে বলবো। হেঁটেও তো যেতে পারতেন আস্তে আস্তে। নবীজি বলেন, না, খুব দ্রুততার সাথে আমি দৌড়ে চলে যাব হাউজে কাউসারের গোড়া। বিপদ আমাদের, কষ্ট আমাদের, আযাব আমাদের, দৌড়াচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের গোড়ায় চলে যাব, যেই কাউসার আল্লাহ আমারে দান করছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার আয়াত নাজিল করে, সূরা নাজিল করে ঘোষণা দিলেন, আমি আপনারে কাউসার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ইয়েমেনে এক প্রান্ত থাকবে, সিরিয়ার শেষ মাথায় আরেক প্রান্ত থাকবে হাউজে কাউসার। কয়েক দেশ থেকেও বড় হবে নবীর হাউজের কূপ।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে পানি আসবে কোত্থেকে? নবীজি বলেন, জান্নাতের কাউসার নদীর থেকে স্বর্ণ এবং রূপার দুইটা ফোয়ারা বের হবে, ওই দুইটা নালা দিয়ে অনবরত জান্নাতের কাউসারের পানি আমার হাউজে পড়বে। নবীর হাউজ, পানি আসবে কাউসার থেকে, এই দুইটা মিলে হয়ে গেছে হাউজে। জোরে কন, হাউজে। হাউজ হচ্ছে আল্লাহ দিছেন নবীর হাসরের মাঠে, পানি আসবে কাউসার জান্নাতের নদী থেকে, তো জান্নাতের নদীর পানি পড়বে নবীর হাউজে, এজন্য হাউজটার নাম হাউজে। একজন সাহাবী নবীজি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়েমেনে এক মাথা, সিরিয়ার শেষ প্রান্তে আরেক মাথা, এই বিশাল হাউজে কাউসারে কয়টা গ্লাস আল্লাহ আপনারে দান করবেন? কয়টা গ্লাস দিয়ে আপনি আমাদেরকে পানি দিবেন? নবীজি বলেন, চিন্তার দরকার নাই, আমার হাউজের গ্লাসের সংখ্যা হবে আসমানের তারার থেকেও বেশি। সুবহানাল্লাহ, আসতে বললেন। আরে এই হাউজের পানি কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আগে দিবেন, কাকে পরে দিবেন, তারপর কারে দিবেন? 40 জনের অধিক সাহাবী এমন প্রশ্ন করেছেন, কারে কখন দিবেন? এক এক করে নবীজি উত্তর দিলেন, আমার পবিত্র আলে বাইতকে আগে দিব, আমার বংশের লোকদেরকে আমি পানি দিব আগে, তারপরে আমার সাহাবায়ে কেরাম। এমন করে করে নবীজি বন্টন করে শেষ পর্যায়ে বললেন, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাকে আমি নবী নিজের হাতেই পানিটা দিব। আল্লাহ আমাদেরকে হাউজের পানি তাড়াতাড়ি দান করুন, বলেন আমিন। যাররা, যাররা তো বুঝেন, একটা তিলকে 70 ভাগ করলে, এটা তো এমনি ছোট, এটা এমনি মুফাসসির বলছেন, আল্লাহ জানেন সবচেয়ে বড় বিষয়টা কি, সর্বোচ্চ বিষয়টা কি, এটা আল্লাহ জানেন। মুফাসসিররা ধারণা করে বলছেন, একটা তিলকে, একটা সরিষাকে 70 ভাগ করলে যতটুক হয় অতটুক পরিমাণ ঈমান থাকলো হাউজের পানি পাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা হাউজের আশা করতে পারি কি পারি না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর কদম মোবারকে সবার আগে হাউজের পানিতে কবুল করুক, আমিন। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজের পানি পান করার পরে অবস্থাটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাসমাউ বাদাহু আবাদা, সহিহ বুখারী। এই হাউজের পানি আমি আমার উম্মতকে দিব, উম্মত পান করার পরে এমন অবস্থা হবে, আমার উম্মতের 50,000 বছরের মাঠে কোনো পিপাসা নাই। কি নাই? আচ্ছা, সূর্যটা কোথায় আছে? হ্যাঁ, সূর্যটা কোথায় আছে? মাথার 1 হাত বা 1 বিঘত উপরে। পানির পিপাসা বেশি লাগার কথা না কম লাগার কথা? অথচ নবী কয় পিপাসাই নাই। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আরে আমার রাসূল রহমত দিবেন, আল্লাহ রহমত যুক্ত করবেন, হাউজের পানিতে এমন রহমত মিশ্রিত হবে, 1 হাত আর 1 বিঘত কেন, হাউজের পানি পান করার পরে সূর্য মাথায় লাগলেও আর তাপ দিতে পারবে না। এবার আসেন, নবী কেন দৌড়ে আসবেন? নবীজি যে বলছেন আমি দ্রুততার সহিত হাউজে কাউসারে আসবো, কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দৌড়াতে হবে কেন? আপনি আসতেও তো যেতে পারেন। নবীজি বলেন, হাউজের পানি তো আমার হাতে, আমি দৌড়াবো উম্মতকে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আমি যত দ্রুত পুষবো ততই তো তোমরা তাড়াতাড়ি পানি পাবা। আমাদের হাউজের পানি আমাদেরকে দেওয়ার জন্য তিনি ওই ময়দানে দৌড়াবেন। সুবহানাল্লাহ কর। আর মূর্খ অথর্বরা দুনিয়ায় বসে বসে নবীর বিরুদ্ধে ফতুয়াবাজি কর, ঠিক কিনা বলেন? এরা কখনো ভদ্র সন্তান হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। রাসূলুল্লাহর এই কষ্টের চিত্র চোখের সামনে দেখার পরেও যারা রাসূলের বিরুদ্ধে ফতুয়াবাজি করে, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে ফতুয়াবাজি করে, এরা কখনো সুসন্তান হতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব বেদাত করে, খবর নাই, শুধু একটু দাঁড়ায় নবীরে সালাম দিলে তার চেহারা খারাপ, মানে সে সব বেদাত করে। 3 দিন চিল্লা দেয়, নবীর যুগে নাই। 40 দিন চিল্লা দেয়, নবী সাহাবীর যুগে নাই। আসরের পরে সিরিয়ালে গাস্ট করে, নবী সাহাবীর যুগে নাই। ইজতেমা করে, নবী সাহাবীর যুগে নাই। ইসলাহি জোর করে, নবী সাহাবীর যুগে নাই। তাফসীর মাহফিল করে, নবীর সাহাবীর যুগে নাই। বিদআত, এশার পরে বয়ান করে, নবীজি নিষেধ করেছেন, বিদআত, তাতেও কোনো সমস্যা নাই। সব বেদাত করে আর মিলাদের বেদাত খোঁজে। অন্তরে নবীর বিদ্বেষ থাকলেই সম্ভব, ঠিক কিনা বলেন? তুমি যদি এমন হইতে কোনো বেদাত করো না, আচ্ছা তোমার মেনে নিতাম, ভাই ঠিক আছে, কোনো বেদাত যেহেতু করে না, মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলছে, ঠিক আছে। ওমা বেটা, আপাদমস্তক পুরোটা বেদাতি,
সারাদিন বেদাতের নর্দমায় হাবুডুবু খায়, 100-এর উপরে বেদাত এক সপ্তাহ করে। ওই লোকটা বেদাত খুঁজে ঈদে মিলাদুন নবীতে আর রসুলের সালামে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। আমরা রসুলের ব্যাপারে কোনো ফতুয়াবাজি করব? বলেন ফতুয়া দিবেন না ভালোবাসবেন? জোরে জোরে, ফতুয়া না ভালোবাসা? আবার বলেন ফতুয়া না ভালোবাসা? সব মুফতির ফতুয়াকে এক পাশে রেখে অন্ধের মতো নবীরে ভালোবাসতে চাই, রাজি আছে না নাই? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের ভালোবাসাকে রসুলের কদমে কবুল করুক, আমিন। তাহলে এখন থেকে কোনো ফতুয়া দিব, শুধু ভালোবাসবো। আরে ভালোবেসেই তো নবীর ভালোবাসা শেষ করা সম্ভব না সারা জীবনে। ফতুয়া দেওয়ার সময় কোথায়, ঠিক কিনা বলেন? ভালোবেসেই তো শেষ করতে পারি না, ফতুয়ার সময় কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে হাসরের ময়দানে ওই যে সময়টুকু থাকবে, যতক্ষণ বিচার চলবে, ততক্ষণ হাউজের পানি দিয়ে সূর্য থেকে আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার ভাইয়েরা দেখেন, সূর্যের তাপের কারণে অন্য উম্মতের অবস্থাটা কি হবে। সহিহ বুখারীর বর্ণনা, আদম আলাইহিস সালামের কাছে একদল উম্মত এসে বলবেন, আপনি তো প্রথম দুনিয়াতে এসেছেন, আপনি দয়া করে আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের মাথার উপর থেকে সূর্যটারে দূর করে দেন। এই সূর্যের তাপ আর সহ্য হয় না, দয়া করে সূর্যটা যাতে দূর করে দেন, একটু বলেন। আদম বলবেন, ইন্না রাব্বিকা গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। অতএব আল্লাহর সাথে কথা বলা যাবে না, আল্লাহর দিকে তাকানো যাবে না, কথাও বলা যাবে না। এমন কথা বলে আদম তাকাবেন নিচের দিকে। কোন দিকে? কথা কর। উপরে আর তাকাবেন না। আল্লাহ তো উপরে, উপরে তাকাবেন না। বলবেন আল্লাহর দিকে তাকানোর সাহস আমি আদমের নাই, নিচের দিকে তাকাবেন। উম্মত ব্যর্থ হয়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। বুখারী, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি একটু আল্লাহরে বলেন না, আপনার কথা আল্লাহ শুনবেন। নূহ বলবেন, আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, কথাও বলা যাবে না, তাকানোও যাবে না, আমার কাছে কোনো শক্তি নাই। নিচের দিকে তাকাবেন, তোমরা ফিরে যাও। এরপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, একটু আল্লাহরে বলেন আল্লাহ যাতে সূর্যটা দূরে সরায় দেয়, আমাদের জন্য একটু শান্তির হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে বলবেন, আমার রবের এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। অতএব আজকে আল্লাহর সাথে কথা বলা যাবে না। নিচের দিকে তাকাবেন। কোন দিকে? কথা বলেন। নবীরা একে একে কোন দিকে তাকাচ্ছেন? নিচের দিকে। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও নিচের দিকে তাকাবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও নিচের দিকে তাকাবেন। গোটা ময়দানের চিত্র এখন এমন হয়ে গেছে, উম্মত তো আমরা তো একে অপরের নিচের দিকে তাকিয়ে আছি। ওই যে কারো গায়ে কোনো জামা নাই, কেউ কারো দিকে তাকানোর সাহসও নাই। নবীরাই যেহেতু মাথা উপরের দিকে ওঠানোর সাহস পাচ্ছে না, উম্মত এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকবে। নবীরা একে একে মাথা নিচের দিকে নামাবেন। গোটা ময়দানের চিত্র, সবাই নিচের দিকে তাকিয়ে আছে। নবীজি বলেন, আমি একমাত্র ব্যতিক্রম। উম্মতকে শান্তি দেওয়ার জন্য, উম্মতের কষ্ট দূর করার জন্য, তোমাদের জান্নাতকে সহজ করার জন্য, তোমাদেরকে দ্রুত জান্নাতি বানানোর জন্য আমি প্রথম মাথাটা তুলে আল্লাহর দিকে তাকাবো। সুবহানাল্লাহ, আস্তে কর। সব নবীর নজর কোন দিকে? আমার নবীর নজর কোন দিকে? পার্থক্য আছে না নাই? এরপরও কইবেন নবী আমাদের মতো। কথা কম। নবী আমাদের মতো? নবী কারো মতো? আরে অথর্ব, তুই তো মানুষ, কোন নবীও তো আমার নবীর মতো নাই, ঠিক কিনা বলেন? সেখানে মানুষ হয়ে কয় নবী তো আমার মতোই। আমরা যেমন মরে যাই, নবীও তেমন মরে গেছে। নাজুবিল্লাহ, জোরে কম। হায়াতুন নবী নাকি মৃত নবী? জিন্দা নবী নাকি মৃত নবী? এরা মনে করে নিজের মতো, এর লেগে মনে করে নিজেও মরে, নবীও মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যারা নবীকে মৃত অনুভব করে, কল্পনা করে, তারা কখনো মুসলমানের কাতারে থাকতে পারে? নবী জিন্দা না মরা? এটা হাদিসের আকীদা, সহিহ মুসলিম 1375 নম্বর হাদিস। আরো অনেক কিতাবের হাদিস, আমার সময় নাই, সেদিকে যাব না। তাহলে নবী কারো মতো? সব নবী তাকায় থাকবেন কোন দিকে? আর আমার নবী উপরের দিকে। সব নবী চেয়ারে বসা, আমার নবী। পার্থক্য আছে না নাই? সব নবী নাফসি নাফসি, আমার নবী। কথা কয় না? আমার নবীও নাফসি। কি বলবেন?
তে নবীদের সাথে আমার নবীর পার্থক্য আছে না নাই? আমার নবী কারো মতো, জোরে বলেন, আমার নবী কারো মতো, নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন আল্লাহর মতো, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর সৃষ্টি জগতে মাখলুকে আমার রসুলের মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? যার ঈমানের খতরা আছে সেই নবীকে নিজের মতো মনে করতে পারে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নবী কার মতো? নবীর মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক এক করে সব নবী নিচের দিকে তাকাইছে, আমি তাকাইছি কোন দিকে? মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব নবী উম্মত নিচের দিকে তাকানো, আমি উপরের দিকে তাকালাম। উপরের দিকে তাকিয়ে আমি আরো শান্তি অনুভব করলাম। কেন? কেন নবীজির শান্তি আরো বেড়ে গেল দেখেন। আল্লাহর হাবিব বলেন, আমি তো উপরে তাকালাম আল্লাহরে দেখার জন্য, তাকানোর পরে দেখি আল্লাহ নিজেই আমার দিকে তাকিয়ে আছে। মহব্বতের এই জিনিসটা, চিত্রটা কল্পনা করেন। গোটা হাসরের ময়দানে সবার নজর নিচের দিকে, নবীদের নজর নিচের দিকে, সব উম্মতের নজর নিচের দিকে, একমাত্র উপরের দিকে নজর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নজরটা উঠায় বলেন, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ নিজেই তাকিয়ে আছেন আমার দিকে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে জোরে খুশি না বেজার? তা আল্লাহর দিকে এভাবে তাকায় থাকবো। আমি কোনো কথা বলবো না, শুধু আল্লাহর দিদার উপভোগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে আমি মাতোয়ারা হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। দীর্ঘ সময় চলে যাবে, কোনো কথা থাকবে না, আল্লাহই প্রথম কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বি। আল্লাহ কি কথা বলবেন সেটাও হাদিসে এসেছে। আল্লাহ আমার সাথে বিচারের ব্যাপারে পরামর্শ করবেন। সুবহানাল্লাহ। কর আলেমরা এখান থেকে অনেক ইবরাত নিতে পারবেন। আচ্ছা, আল্লাহর কি কোনো পরামর্শের দরকার আছে? কোনো বুদ্ধি নেওয়ার দরকার আছে? কারো সাথে কোনো কাজে পারমিশন নেওয়ার দরকার হয়? অনুমতি কোনো কিছু লাগে না। কোনো কিছু করার ইচ্ছা করে কোন বললে, হও বললে হয়ে যায়। তো সেই মাবুদ রাসূল নিজে বলেন, সহিহ হাদিস বুখারী মুসলিমের মানের, ইস্তাশারানি বি রব্বি, আমার রব আমার সাথে পরামর্শ করবেন। কি বিষয়ে? কাইফা আফআলু বিহিম, আল্লাহ আমার দিকে তাকানো অবস্থায় বলবেন, হাবিব বিচার এখনো শুরু হয় নাই, বিচারের আগেই আপনি বলে দেন আজকে উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি। সুবহানাল্লাহ। জোরে কম। খুশি না বেজার? আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছেন, আপনি বলে দেন কেমন বিচার করলে খুশি। নবীজি কি জবাব দেয় দেখেন। নবীজি বলবেন না এমন এমন বিচার করেন, নবীজি বলেন, আল্লাহ কেমন বিচার করবেন আমি বলবো না, বরং আমি আমার উম্মতগুলো আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। আল্লাহু আকবার। এতে কি নবী বেশি পাইবেন না কম পাইবেন? বেশি পাবেন। বললে হয়তো বলতেন এতজনকে জান্নাত দেন, এই পরিমাণ জান্নাত দেন। নবী কিছু বলে নাই। নবী বলেন, আমি আমার উম্মত সবগুলারে আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। কামা শিতা ইয়া রব, তুলে দেওয়ার পরে আপনি যেই বিচার করেন তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, কাইফা আফআলু বিহিম, হাবিব আমার বলে দেন আগে কেমন বিচার করলে আপনি খুশি। নবীজি আবার বলবেন, কামা শিতা ইয়া রব, ওগো রব আমার কেমন বিচার করবেন আমি বলে দিব না, আমার উম্মত আপনার কুদরতের হাতে রহমতের হাতে তুলে দিলাম, আপনি এখন যেমন বিচার করেন আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার বলবেন, হাবিব বিচার এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। শুরু হওয়ার আগে আপনার নিয়ামত দিচ্ছি, আপনি তো জান্নাতের কাছে যাবেন, কারণ আপনি জান্নাতের কাছে না গেলে জান্নাতের দরজা খোলা হবে। নবী জান্নাতের দরজায় না গেলে দরজা খোলা হবে। পুরো হাদিসটা আমি শেষ অংশে বলবো কেমনে দরজা খুলবেন। এতটুক জেনে রাখেন, রাসূল জান্নাতের দরজায় না গেলে জান্নাতের দরজা খোলা হবে। এবার যতজনে জান্নাতের সামনে যাক দাঁড়িয়ে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনি তো জান্নাতের দরজায় না গেলে দরজা খোলা হবে না, আপনি যান, যাওয়ার সময় নূরের নজর দিয়ে ৭০,০০০ উম্মতকে বাছাই করেন। এটা বুখারীতে আসছে। কত হাজার? কত হাজার? আওয়াজ দিয়ে বলেন না মিয়া, কত হাজার? খুশি না বেজার? লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। আপনি যেই ৭০,০০০কে বাছাই করবেন, বুখারীর শব্দ, নবীজিকে আল্লাহ বলবেন যাদেরকে বাছাই করবেন এদের হিসাবও নাই,
আযাবও নাই, মিজানও নাই, ফুলসেরাতও নাই, আপনি বাছাই করার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি। কত হাজার, খুশি না বেজার? আমরা তো খুশি হয়ে গেছি। নবী কয় আমি খুশি না। নবী বলেন কারণ আমি তো 70,000কে নিয়ে জান্নাতে ঢুকতে চাই না, আমি আমার সব উম্মত নিয়ে ঢুকতে চাই। আল্লাহু আকবার কোন। তিনি এত বেশি ভালোবাসেন আমাদের, আল্লাহ বলবেন 70,000 নিয়ে যান। নবীজি বলেন এভাবে তাকায় থাকবো, কোনো কথা বলবো না। আল্লাহ বুঝতে পারবেন, কারণ তিনি শব্দ বুঝেন, মনের লুকানো শব্দ, মুখের থেকে যেটা বের হয় এটাও বুঝেন, লুকায় থাকাটাও বুঝেন। আল্লাহ বলবেন হাবিব আপনি কথা বললে যেমন বুঝি, আপনার অন্তরে যেই শব্দ চলতেছে তাও তো বুঝি। এখন আপনি চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকাটা যাতে আমি আল্লাহ আরো বড় করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে চেয়ে থাকবেন, আল্লাহ বলবেন হাবিব যান 70,000কে 70টা ভাগ করেন। কয়টা ভাগ? কথা কম। 70,000কে 70 ভাগ করলে প্রত্যেক ভাগে কতজন পড়ে? হ্যাঁ 1000। 70,000কে 70 ভাগ করলে প্রত্যেক ভাগে এই 1000 এক দল, 1000 আরেক দল, এমন করে 70টা দল দাঁড়াবে। এরা বিনা হিসাবে জান্নাতি। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, হিসাবও নাই আযাবও নাই, বিনা আযাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলবেন, আল্লাহ বলবেন এবার প্রত্যেক দলের সাথে আবার নতুন 70,000 করে করে নেন। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? সবাই বলেন। কিন্তু আপনাদের আওয়াজ বাড়তেছে না। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? অন্তরের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমানের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে কবুল করে নিক, বলেন আমিন। পাওয়ার দিবেন নবীকে, আল্লাহ পাওয়ার দিবেন কাকে? আল্লাহ বাছাই করবেন নাকি নবীর মাধ্যমে করাবেন? আচ্ছা 70,000 70 ভাগ, প্রত্যেক ভাগে 70,000 করে। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? এবার নবীজি দেখলেন না চাইতেই তো আল্লাহ সংখ্যা বাড়ায় দিচ্ছেন, বিনা হিসাবের তালিকা বড় হয়ে যাচ্ছে। যিনি না চাইতেই এত দেন, সেই মাহবুদের কাছে চাইলে তো আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ কোন। একটা শব্দ বলবেন নবীজি, ইস্তাজিদনি ইয়া রব, ওগো আমার রব, বিনা হিসাবে জান্নাতের তালিকাটা দয়া করে বড় করে দেন। নবীজির একটা শব্দের কারণে কি করবেন আল্লাহ দেখেন। আল্লাহর হাবিব বলেন আমি যখন বলবো আমার উম্মতের বিনা হিসাবের তালিকা বড় করে দেন, এবার আর 1000 দিয়ে আল্লাহ ভাগ করাবেন না। আল্লাহ ফেরেশতাদের বলবেন রাসূলুল্লাহ যাদেরকে বাছাই করে নিয়ে গেছে তাদের প্রতি একজনের সাথে নতুন 70,000 করে করে দিয়ে দাও। রাসূল বলেন এমন করে করে আমার 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাবের আগেই জান্নাতি। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। ভালোবাসবো না ফতুয়া দিব? ফতুয়া দিব না, কোন মুফতির ফতুয়া শুনবো, আবার ফতুয়া দিব না কারো ফতুয়া মানবো। সব ফতুয়া পায়ের নিচে, রাসূলের ভালোবাসা মাথার উপরে, ঠিক কিনা বলেন? কারো ফতুয়া শোনার দরকার? 2 টাকার মৌলবীর ফতুয়া দিয়ে আমার নবীকে চিনার দরকার নাই। যেই রাসূল এত দাম দিবেন আমাদের, এত ভালোবাসবেন আমাদের, কি কবরে, কি হাসরে, কি ফুলসেরাতে, কি মিজানে, সেই রাসূলুল্লাহর ব্যাপারে কোন মুফতির ফতুয়া শুনবো? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আর বাকি কয় ভাগ? হ্যাঁ 2 ভাগ। এদের খবর নবী নিবেন না ভুলে যাবেন? বাকি 2 ভাগের খবর নিবেন নাকি যারা নাজাত পেয়েছে তাদের নিয়ে চলে যাবেন জান্নাতে? বাকিদেরকে কিভাবে নাজাত দিবেন দেখেন। তিরমিজি 3465 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক একদিন রাসূলের কাছে আসলেন, এসে বলেন সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। নবীর কাছে এসে বলতেছেন ওগো নবী, আপনার কাছে আমি ভিক্ষা চাই। কি চাই? খেয়াল করবেন, কার কাছে? কথা বলেন, কার কাছে? এখানে একটা বড় আকীদা। তার আগে একটা আকীদা বলি, দেখ দাঁড়ান। 3 ভাগের 1 ভাগ জান্নাতে চলে গেছে, তাদের কোনো হিসাবের চিন্তা? 3 ভাগের 1 ভাগ উম্মত যে জান্নাতে চলে গেছে, এদের হিসাবের কোনো চিন্তা? আচ্ছা বলেন, এরা কি নিজের আমলে গেছে না নবীর নূরের নজরে গেছে? নিজের আমলে না নবীর কারণে? নবীর কারণে 3 ভাগের 1 ভাগ উম্মতের হিসাবের কোনো চিন্তা? তার মানে নবীর তো হিসাবের চিন্তা আছে, নবীর নিজের হিসাবের চিন্তা আছে। কথা কয় না।
যেই নবীর কারণে 3 ভাগের 1 ভাগের হিসাবের চিন্তা নাই, সেই ময়দানে কি আমার নবীর নিজের হিসাবের চিন্তা আছে? নবীর তো কোনো হিসাবই নাই, ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর কোনো গুনাহ, যেখানে নবীর কারণে উম্মতের হিসাবের চিন্তা নাই, সেখানে আহলে খবিসরা আমাদেরকে আকীদা প্রচার করায় নবী নাকি হাসরের ময়দানে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, ডান দিকের পাল্লা ভারী হয় না বাম দিকের পাল্লা ভারী হয়। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাব্বতের কারণে 3 ভাগের 1 ভাগ উম্মতের হিসাবের চিন্তা নাই, সেখানে আমার রাসূলকে যারা হিসাব নিয়ে পেরেশানি এবং চিন্তিত থাকবেন বলে মনে করে, তাদের ঈমান থাকতে পারে না। তারা বুখারীর হাদিস অস্বীকারী, ঠিক কিনা? নবীর কোনো পেরেশানি আছে? খবিসের বাচ্চা খবিস আবার কয় নবী তো নবীর মেয়ে ফাতেমারও চিনবেন। নাউজুবিল্লাহ। আর জোর হয় না আপনাদের? চিনবেন ফাতেমাকে তো চিনবেন, রসুলের সব উম্মতকেই নবী চিনবেন, ঠিক কিনা বলেন? সবাই ভুলবে কিন্তু আমার রসুল ভুলবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে তো চিনবেন? নবীজি বলেন, হ্যাঁ চিনবো। কিভাবে চিনবেন? এমনিতেই তো চিনবো। কিছু সিম্পটমও বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওযুর জায়গাগুলো নূরে ঝলমল করাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আরে এমনিই তো রাসূল চিনবেন, তার উপর আবার উম্মতে মুহাম্মদীর হাত পা চেহারা ওযু করার কারণে নূরে ঝলমল করতে থাকবে। এরপরও আহলে খবিসের বাচ্চা কয় নবী নাকি ফাতেমারও চিনবে। নাউজুবিল্লাহ। জোরে কর। চিনবে কি চিনবে না? আমাদের ঈমান নবী আমাদের চিনে কি চিনে না? আমাদের আওয়াজ শুনে কি শুনে না? আমাদের নবী জিন্দা না মরা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক একদিন নবীর কাছে আসছেন, এসে বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে এসে আমি চাইলাম, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ওগো হাবিব, কিয়ামতের মাঠে যদি আমি আটকা পড়ে যাই, আপনি আমারে সুপারিশ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কে বলতেছে? কথা বুঝতে হবে, দলিল তো আপনারও দিতে হবে ঠেকে পড়লে। বলতেছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। নবীর সাহাবীর নাম কি? যার ব্যাপারে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহু ওয়া মালা, আল্লাহ আমার আনাসরে আপনি সম্পদও বাড়ায়া দেন, সন্তানও বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। 57 জন সন্তানের জনক ছিলেন আনাস ইবনে মালিক। কতজন? কথা কয় না। কতজন? 57 ছেলে মেয়ের বাবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন 45 ছেলে মেয়ের বাবা। কতজন? আনাস ইবনে মালিক 57 জন। ওই যে নবী দোয়া করছেন, সন্তান বাড়ায় দেন, সম্পদ বাড়ায় দেন, এটা রাসূলের দোয়া ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন নবীর উম্মতের সন্তান বেশি হোক, আর আমরা চাই 2টার বেশি নয়, একটা হলে। নবীর চাওয়ার সাথে আমাদের চাওয়ার কোনো মিল আছে? বরং নবী যেটা চায় আমরা সেটা বন্ধ করে দেই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যার সন্তান বেশি সে আমার তত কাছে। সুবহানাল্লাহ। বের হয় না, কারণ আমরা তো বেশিরভাগই এখন 2 জন 3 জন 1 জন। রাজ্যের চিন্তা সব। বেশি হইলে থাকবে কই, বেশি হইলে খাবে কি, পড়াইবো কেমনে, ভরণ পোষণ দিব কেমনে, এই কথা বলার সাথে সাথে ঈমানটারে অর্ধেকে নামায় আনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, রিজিকের দায়িত্ব তোর না, পৃথিবীর কারো না। কে কখন কতটুকু খাবে আর কতটুকুর মালিক হবে এটা আমি নির্ধারণ করি। তা আপনার সন্তান 10টা হলে চালাবেন কে? জোরে কান। 20টা হলে চালাবেন কে? 57 জন সন্তানের জনক আনাসের ছেলে মেয়েদেরকে চালাইছেন কে? আব্দুল কাদের জিলানীর 45 সন্তান চালাইছেন কে? আপনার কত চিন্তা। 2টার বেশি হলে থাকার জায়গা দিব কই? এগুলো বলে আমাদের ঈমান নষ্ট করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের সময় ওসিয়ত করছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বিয়ে করার সময় এমন নারীকে বিয়ে করো যেই নারীকে দেখলেই তোমার মন শান্ত হয়, আর যেই নারী তোমার সন্তান বেশি দিতে পারবে। সুবহানাল্লাহ।
বিয়ের সময় চিন্তাটা এমন রাখতে বলছেন আল্লাহ, সন্তান যাতে বেশি হয়, এমন নারীরে বিয়ে করো যে সন্তান বেশি জন্ম দিবে। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের আগে বুঝবো কেমনে সন্তান বেশি দিবে না কম দিবে? নবী বলেন, তার মায়ের দিকে তাকাও, তার মায়ের ঘরে যদি সন্তান বেশি হয় তাহলে সেও তোমার ঘরে সন্তান বেশি দিবে। সুবহানাল্লাহ। বেশি সন্তান নবীর চাওয়া। হাসরের মাঠে নবী কাছে টেনে নেবেন যাদের বেশি সন্তান। আর আমাদের ইচ্ছা হচ্ছে সন্তান দুইটার বেশি নয়, একটা হলে। এগুলো শিখাই দিছে আমেরিকা এবং পশ্চিমা দালালগুলো বিভিন্ন এজেন্টের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে। এর পিছনে বেশি কাজ করে দেখবেন এনজিও গুলো। কারা? ঘরে ঘরে গিয়ে মা বোনদের বুঝায় দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এগুলো মূলত ঈমান বিধ্বংসী কথা। বরং আল্লাহর ইচ্ছা হলো আমি যতটা দিব ততটাতেই তুমি সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন দুইটার বেশি নয়, তার মানে আপনি আল্লাহর ইচ্ছাতে সন্তুষ্ট নয়। এরপরে তো দেখেন এরা একের পর এক চিন্তা করে কিভাবে উম্মতের সংখ্যা কমানো যায়, রসুলের উম্মত মুসলমানদের জন্মটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আপনারে প্রথমে বুঝাইবে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এতে কিছু মানুষ বুঝে যাবে, আবার কিছু মানুষের ঈমান শক্ত থাকবে, তারা বলবে না, রিজিক তো আল্লাহর হাতে। এবার দ্বিতীয় প্রজেক্ট, এবার আপনারে বিভিন্নভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির দিকে নিবে। 5 বছরের 10 বছরের স্থায়ী, এর মাধ্যমে আপনার সন্তানকে অকেজো করে দিল। এরপরও কিছু থাকবে, তারা তো বিশ্বাস করবে সন্তানের মালিক আল্লাহ, সব দিবেন আল্লাহ। তাদের বিশ্বাসে আর কোন রকম হাত যখন দিতে পারে না, তখন তারা শুরু করছে, এটা কি না, ডেলিভারিটা সিজার। এখন আপনি বাধায় পড়ে গেছেন, কারণ একটা মহিলাকে 3টা বা 4টার বেশি সিজার সম্ভব। প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চাটারে সিজারে নিয়ে আপনার হাত পা বেঁধে দিচ্ছে। এখন আর চাইলেও আপনি 4টা বা 3টার বেশি সন্তান নিতে পারবেন? আপনার ঈমান অকিজু হয়ে গেছে, সে তার ষড়যন্ত্রে সফল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুহূর্তে আমাদের ঈমান দেখেন, আমরাও যখন ছোট ছিলাম, আমাদের বয়স বাকি, ওনারা যখন ছোট ছিল তখন মা বোনদের স্বাভাবিক সন্তান হতো না, সিজার ছিল। কথা কন। এখন 99% সন্তান সিজার ছাড়া হয় না। মানে সিজার ছাড়া সন্তান হতে পারে এই চিন্তা প্রায় মুছে যাচ্ছে আমাদের মাথার থেকে। এগুলো তাদের ষড়যন্ত্র। সন্তান কমায় রাসূল থেকে আপনারে দূরে সরাতে চায়, আর আমিও, আপনি আর আমি তাদের ট্যাবলেট গিলে আমরাও রাসূল থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বরং এখন উচিত আলেম সমাজ সবার সিজারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নির্ধারণ করে রেখেছেন। এই পশ্চিমারা যেভাবে আমাদেরকে হাত পা বাঁধতে চায়, আল্লাহ যাতে কোনোভাবেই তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে আমরা যাতে আমাদের ঈমানকে না হারাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তা আমার ভাইয়েরা, আনাসের সন্তান ছিল কয়জন? ভুলে গেছেন? কয়জন? 57 জন। আচ্ছা, এখানে একটু হাত তুলবেন। 10 জন সন্তান আছে কার? একটু হাত তোলেন। 8 জন আছে কার? হাত তোলেন। আমি একটু দেখি, দেখেন অবস্থা কই নিছে ওরা। 8 ছেলে মেয়ে কার আছে? হাত তোলেন। একটাও নাই। 5 জন আছে কার? হাত তোলেন। 2-3 জন পাইছি। আচ্ছা, 3 জন আছে কার? হাত তোলেন। এই এখানে বেশ হয় 2 জন, বাই 3 জন। এমনিতে যদি আল্লাহ না দেন সেটা আল্লাহর হাতে। আল্লাহ তো কাউকে একটাও দেন না, ঠিক কিনা বলেন? কাউকে 2টা দেন, কিন্তু আমি কন্ট্রোল করি নাই, আমি রাস্তা বন্ধ করে দেই নাই, আমি কোন পদ্ধতিতে যাই নাই। তারপরে আল্লাহ যতজন দিবেন আলহামদুলিল্লাহ। পদ্ধতি ছাড়া 3 জন দিল আলহামদুলিল্লাহ, পদ্ধতি ছাড়া 12 জন দিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? চেষ্টাতে কখনো আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? আমার ভাইয়েরা, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আটকা পড়ে যাব আপনি আমারে দয়া করে সুপারিশ করবেন। চাইতেছে কার কাছে? হ্যাঁ, চাইতেছে কার কাছে? নবীর কাছে। চাইতেছে কার কাছে? সুপারিশটা কার কাছে চাইতেছে? কারণ সুপারিশ তো নবী করবেন, ঠিক কি না? সুপারিশ চাইতেছে নবীর কাছে, চাইতেছে সাহাবী, আসছে হাদিসে। আর বাংলাদেশের লামাজাবি আহলে হাদিস নামে খবিশরা কয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। আরো জোরে বলতে হবে। যেই কাজ হাদিসে আসছে সাহাবায়ে কেরাম করছে, ওই কাজ এখন আমাদেরকে হারাম বলতেছে।
তার মানে এদের সম্পর্ক হাদিসের সাথে নাই, এদের সম্পর্ক ইসলামের সাথে নাই, এদের সম্পর্ক মুসলমানদের সাথে নাই, এই ইসরায়েলি প্রোডাক্টদের সম্পর্ক মোসাদের সাথে, এদের সম্পর্ক মোসাদের সাথে, ইসরায়েলের সাথে, ঠিক কিনা বলেন? এরা তাদের টাকায় পেট্রো ডলারে আমাদের ঈমান নষ্ট করতে চায়। আমরা কখনো তাদের ফাতে পা দিব? আল্লাহ কবুল করুক, আমিন। আমরা অন্ধের মতো সাহাবীদের মতো নবীরে ভালোবাসতে চাই, ঠিক কিনা বলেন? কোন ফতুয়াবাজি, আমিন বলেন, আমিন। আমার ভাইয়েরা, তো আনাস চাইতেছে নবীর কাছে আপনি সুপারিশ করবেন। নবী বলতেছে, আনাস রে আনাস, শুধু তোমারে না, আমি আমার সব উম্মতকে সুপারিশ করব। এই হাদিস বোঝা যায় নবী উম্মতকে ভুলবেন। নবী বলতেছেন সবাইকে করব, তো যদি না চিনেন করবেন কিভাবে, ঠিক কিনা বলেন? আমারে যদি নবী নাই চিনেন, আমার জন্য আল্লাহর কাছে বলবেন কিভাবে? এই হাদিস স্পষ্ট বুঝায় নবী আমাদের সবাইকে চিনেন, ঠিক কিনা বলেন? নবী আমাদের সবাইকে চিনবেন। এমনি তো ওযুর জায়গা উজ্জ্বল হবে, তাছাড়াও নবী আমাদেরকে চিনবেন। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কোথায় খুঁজে পাবো? এই বিশাল জায়গাতে, হাসরের ময়দানে সবাইকে আল্লাহ একত্রিত করবেন, আপনাকে খুঁজে পাবো কোথায়? নবীজি বলবেন, ফাতলুবনি ইনদাস সিরাত। রে আনাস, হাসরের ময়দানের সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসেরাত। ফুলসেরাত হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা। ওই কঠিন জায়গাতে তোমরা দেখবা আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। তাকবীর দাও, তাকবীর। সাউন্ড কই, এটা দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আকাশের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আকাশের আগমন। একদম প্রকাশের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আকাশ হুজুরের আগমন, আকাশ হুজুরের আগমন, নবী বংশের আগমন।